যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহাই ওই নবীর মহব্বত মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, নবীকে ভালোবাসিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيدنا ومولانا محمد الذي كان صديقا في التصديقات عاملا في أحكامه غنيا في أولي عليا في درجتي حسنا في صفاتي فاطما في تطهيراتي شهيدا في تجلياتي زين العابدين بعبادتي غياث المستغيثين معين الملة والدين أشرف الأولين والآخرين صلوات الله تعالى وسلامه عليه وعلى آله وأصحابه وبارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله পবিত্র 12 রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকার পল্টন ময়দানে আয়োজিত ঐতিহাসিক জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই আজিমুশ শান মাহফিলের প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট অফ টুডে's কনফারেন্স শাহ সুফি সৈয়দ মুঈনুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি আল মাজবান্দারি মাদ্দাজিল্লাহুল আলী। Dear brothers, dear scholars of Islam, dear brothers and sisters, I welcome you all with the Islamic greeting, Assalamu alaikum wa rahmatullah. আজ পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন করার জন্য, জশ্নে জুলুস পালন করার জন্য, এটা শুধু ঈদে মিলাদুন নবীর মাহফিল নয়, ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে বিভিন্ন ধরন থাকতে পারে, কিন্তু আহলে বায়াতের মাধ্যমে যে মাহফিল অনুষ্ঠিত হয় সেটা আরো পরিপূর্ণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে স্বয়ং নবীর বংশধরের আহলে বায়াতের মাধ্যমে, সেই জন্য এই মাহফিলের মর্যাদা আরো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাস বাঙালি জাতির স্বাধীনতার মাস, দ্য মান্থ অফ ইন্ডিপেন্ডেন্স। 26শে মার্চ স্বাধীনতার মাস, বাঙালি জাতির মুক্তির মাস, বিজয়ের মাস। ঠিক কিনা ভাইয়েরা আমার? 26শে মার্চ যদি কোনো বাঙালি জাতি পালন না করে সে দেশের গাদ্দার কিনা, তাকে রাজাকার বলা হবে কিনা? যদি ইন্ডিপেন্ডেন্স ডে, if a person does not celebrate his independence day, he is not a patriot, he is দেশদ্রোহী কিনা ভাইয়েরা আমার? সে দেশের শত্রু কিনা? 26শে মার্চ যেমনিভাবে বাঙালি জাতির জন্য পালন করা কর্তব্য ওয়াজিব, তদ্রূপভাবে মুসলিম বিশ্ববাসীর জন্য, গোটা পৃথিবীর সকলের জন্য 12 রবিউল আউয়াল তার চাইতে আরো বড় বেশি ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী উদযাপন না করে সে দেশদ্রোহী কিনা, ইসলাম দ্রোহী কিনা? বাংলাদেশের জাতীয় দিবসগুলো যদি পালন না করা হয় সে দেশদ্রোহী হয়ে যায়। আর কেউ যদি ঈদে মিলাদুন নবী উদযাপন না করে সে ইসলাম দ্রোহী হয়ে যায়। ঠিক কিনা ভাইয়েরা আমার? এই পল্টন ময়দানে ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমি একথা বলতে চাচ্ছি, 71-এর দালালদের বিচার হবে। আমরা বাঙালি জাতি আশা করি কি করি না? 71-এর বিচার যদি হয়, যদি সরকার তাদেরকে মাফ করে দেয়, এটা সরকারের বিবেচনায় থাকবে। কিন্তু মিলাদুন নবীর দুশমন যারা, মিলাদুন
যদি রায় দেওয়া হয়, এই লোয়ার কোর্টের রায় বাতিল করে দিতে পারে ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টের রায় বাতিল করে দিতে পারে হাইকোর্ট, হাইকোর্টের রায় বাতিল করে দিতে সুপ্রিম কোর্ট দিতে পারে কি পারে না? লোয়ার কোর্টের রায় বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট, কিন্তু সুপ্রিম কোর্টের রায় লোয়ার কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট বাতিল করতে পারবে? পারবে না। সবচাইতে বড় সুপ্রিম কোর্ট যেটা, সবচাইতে বড় আদালত যেটা, সেটা হচ্ছে আমার আল্লাহর আদালত। ঠিক না ভাইয়ের আমার? মোল্লায় বলে মিলাদুন নবী পালন করা যাবে না, মোল্লা আমার নবীকে নূর মানতে রাজি হয় না। আমার আল্লাহর আদালতের রায় হচ্ছে, সুপ্রিম কোর্টের ঘোষণা হচ্ছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে আই হ্যাভ সেন্ট ইউ নূর এন্ড দ্য হোলি কুরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সেই রায় আমরা মানতে রাজি আছেন? আল্লাহর রায় মানার জন্য আমরা এই ঐতিহাসিক পল্টন ময়দানে সমবেত হয়েছে। ঠিক না ভাইরা? O Habib, O my beloved Prophet, Allah has sent you to this world on the month of Rabiul Awwal. 12 Rabiul Awwal দয়াল নবী পৃথিবীতে এসেছেন। ঠিক না ভাইরা আমার? আল্লাহ জিজ্ঞেস করতে চাই, তোমার বন্ধু রবিউল আউয়ালে আসলেন, কিন্তু তুমি বানাইলে কখন? আল্লাহ বলবেন হুয়াল আউয়াল, তাকে আমি বানাইছি প্রথম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে বানাইছো প্রথম, তুমি রাখলে কোথায়? আল্লাহ জবাব দিবে, আমি তাকে বাতিনে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাতিনে কোথায়? আদমের পেশানিতে রেখেছি, আমি ইব্রাহিমের পেশানিতে রেখেছি, ইসমাঈলের পেশানিতে রেখেছি। আমি 12 রবিউল আউয়াল আব্দুল্লাহর মাধ্যমে, আমিনার মাধ্যমে দুনিয়ার বিশ্ববাসীর জন্য জাহির করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির, এসেছেন দয়াল নবী সকলের শেষে। দয়াল নবী সমস্ত নবী রাসূলদের সাক্ষী দিবেন, সমস্ত নবী রাসূলদের উম্মতের সাক্ষী দিবেন। যত সমস্ত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সবাই এসেছিলেন নবীর মিলাদুন নবী করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম থেকে ধরে 1,24,000 বলুন, 2,24,000 কম বেশি যত নবী রাসূল এসেছেন, সবাই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম, তুমিও কি মিলাদুন নবী করেছো? আদম বলবে, আমি আমার সন্তানদেরকে নিয়ে এভাবে মাহফিল করে আমার শিষ্যকে বললাম মাহফিলে আয়োজন করো, আমি আদম আমার মিলাদুন নবী উদযাপন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ মিলাদুন নবী উদযাপন করেছেন। আমরাও শাহজালাল, আমরা মঈনুদ্দিন আল মাইজভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলীর আহ্বানে সাড়া দিয়ে মিলাদুন নবী মাহফিলে উপস্থিত হয়েছি। আল্লাহর রাসূলের কাছে আমরা চাই হাসরের দিন যেন এই মিলাদুন নবীর খাতিরে আমাদের সবাইকে রাসূল সুপারিশ করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নিচে বসতে হবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই আনন্দে উদ্বেলিত হয়ে গোটা বিশ্বের মানুষের আনন্দের জোয়ারের সাথে আমরা বাংলাদেশের নবী প্রেমিকদের আনন্দের এই জোয়ার এবং সেই জোয়ারের আয়োজন বাংলাদেশের তরিকাত এবং তাসাউফ জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক হযরতুল আল্লাহ বাবা মাইনুদ্দিন আল হাসানী ওয়াল হুসাইনী এবং তারই সুযোগ্য সাহেবজাদা মৌলানা সাইফুদ্দিন আল হাসানী ওয়াল হুসাইনী মঞ্চে তশরিফ এনেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া এবং অন্যান্য উলামায়ে কেরাম ও সম্মানিত সরকারি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ, উপস্থিত হাজারাতে উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন ও নবী প্রেমিক, রসুল প্রেমিক
আশিকে রাসূল, ধর্মপ্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আসলে আমি আবির্ভূত হয়েছি যে আপনারা আজকের এই আয়োজনে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে জমায়েত হয়েছেন এবং আরো লোকজন আসছে। এই আনন্দটা আসলে সকল ঈদের ঈদ আপনারা সবাই জানেন। ঈদে মিলাদুন নবী অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম উপলক্ষে আনন্দ উৎসব। আলেম মানুষ তাদের কিতাবের মধ্যে দেখি, একটু সময়ের মধ্যে আমি আপনাকে একটি বড় ধারণা দিতে চাচ্ছি, যদি মনোযোগের সাথে আপনারা শোনেন কাজে লাগবে। সেই জন্য মুমিনের অন্তর থেকে রাসূলুল্লাহকে মাইনাস করার জন্য 3 ধরনের শত্রুর আবির্ভাব হয়েছে ইহুদিদের থেকে। প্রধান শত্রু ইহুদিরা, তারা আমরা দেখতে পেলাম যে বিগত 15 দিন ধরে নির্বিচারে শিশু বিক্রি করতে নিয়েছিল। আল্লাহ তাআলা হুকুম দিলেন, রাসূল আপনার নাম যে কোরআন শরীফে নাই, ও কোরআন শরীফ থেকে নবীজিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তাদেরকে। এদের আবার লিডার আছে, এদের লিডার কারা? সে মধ্যপ্রাচ্য থেকেই এদের লিডার গুলো তৈরি হয়েছে, আমাদের এই দেশে আসেনি। এই দেশ অন্তত 100 বছর আগে আল্লাহ ওয়ালাদের দেশ করে দিতে হবে, কবরের কোনো চিহ্ন যেন না থাকে। তারপরে যেটা বললো, তারা পৃথিবীর সমস্ত ওলিয়াল্লাহ যারা আমরা যাদেরকে পীর ও মুর্শিদ বলি, তারা এই পীর মুর্শিদদেরকে জিন্দিক বলে গালি দিল। তাদের কিতাবের মধ্যে লিখেছে পীর মুর্শিদরা জিন্দিক। জিন্দিক একটি খুব নোংরা শব্দ, যেটার বাংলা আমি বলতে পারছি না। এত খারাপ ভাষায় তারা আল্লাহর ওলিদেরকে গালি দিয়েছে। এই গালির মধ্যে গাউসুল আজমও আছে, এই গালির মধ্যে গরিবে নওয়াজও আছে। তাদেরকে তারা বাদ দেয়নি। আজকের এই ঐতিহাসিক পল্টন ময়দানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী জনাব শাহজাহান সাহেব মাদ্দাজিল্লুল খলিফায়ে গাউসুল আজম শাহ সুফি আল্লামা নূর ইসলাম জামালপুরি আল-বাজদারি মাদ্দাজিল্লুল আলী। আলহামদুলিল্লাহ লিআউলিনা ওয়া আখিরিনা। وقال تعالى مخبرا ومبشرا اللهم